চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যুব সংগঠক ও গণমাধ্যম কর্মী মোহাম্মদ আব্দুর রহমান সোহাগ মহাজান। শুভ সকাল, কেমন আছেন? জি, শুভ সকাল। ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা, আমিও যে বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনি একজন সমাজকর্মী, সমাজসেবামূলক বিভিন্ন কাজে আপনি নিয়োজিত রয়েছেন। কি কি ধরনের কাজ আপনি করেন? বেসিক্যালি আমি একজন ব্যবসায়ী, তার পাশাপাশি সমাজকর্মটা আমি প্যাশন হিসেবে নিয়েছি। বেসিক্যালি আমি একজন এগ্রিকালচার মেশিনারিজের ব্যবসায়ী। বিগত 20 বছর ধরে সমাজ কল্যাণ এবং যুব উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি। আমি বর্তমানে গ্লোবাল ইউথ ডেভেলপমেন্ট কাউন্সিল, যেটা আন্তর্জাতিক একটি আলোচিত যুব সংস্থা, সেটার মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছি। এটা বর্তমানে প্রায় বিশ্বের 23টি দেশে এটার চ্যাপ্টার কমিটি আছে, এবং এই 23টি দেশের চ্যাপ্টার কমিটির মাধ্যমে যুব উন্নয়নমূলক সমাজ কল্যাণমূলক কাজ করে আসছে। এছাড়াও আমি ইউথ কাউন্সিল অফ বাংলাদেশ এর প্রধান নির্বাহী, ক্লিন রিভার বাংলাদেশেরও প্রধান নির্বাহী, এবং ঢাকা ইউথ ক্লাব নামে একটা যুব সংগঠন আছে, সেটার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আচ্ছা, কেন মনে হলো সমাজ সেবামূলক কাজে আপনি নিয়োজিত হবেন? বেসিক্যালি বিষয় হচ্ছে আমি খুব ধর্মভীরু এবং ধর্মের প্রতি খুবই বিশ্বাসী। তা আমার কাছে যেটা মনে হয় যে আমি যদি স্রষ্টার জন্য কিছু করতে চাই, আমি তো স্রষ্টাই আমাদেরকে সব কিছু করেছেন, আমি তো স্রষ্টার জন্য তেমন একটা কিছু করতে পারবো না, কিন্তু স্রষ্টার সৃষ্টির জন্য যদি কিছু করতে পারি, সেখানে হচ্ছে সার্থকতা, সেখানে হচ্ছে মহত্ব আমি বলে, এটাই আমি মনে করি। আচ্ছা, যুব সংগঠক হিসেবে কোন কাজগুলো আপনি নিয়মিত করছেন এখন? আচ্ছা, যুব সংগঠক হিসেবে আমরা জিওয়াইডিসির মাধ্যমে যেমন আমাদের 3 প্রজেক্ট আছে, আপনারা জানেন যে গ্লোবাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটা এসডিজি জাতিসংঘ ঘোষিত, যেটা বাস্তবায়ন হচ্ছে, তারই 3টা অংশ নিয়ে আমরা কাজ করি। 3E মানে এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। আমরা এটা বিশ্বের অনেকগুলো দেশে করে আসছি। এনভায়রনমেন্টের উপর আমরা একটা থিঙ্কিং করি, সেটা হচ্ছে এভরি অকেশন ট্রি প্ল্যান্টেশন। তার মানে হচ্ছে যে কোনো বিশেষ অকেশনেই আমরা বৃক্ষরোপণ করি। জাস্ট ফর এক্সাম্পল যদি বলতে পারি, ধরেন একটা নিউ বেবি বর্ন যখন হলো, তার স্মরণে আমরা 10টি গাছ লাগাই, ঠিক আছে, এবং তার প্রত্যেকটি জন্মদিনে আমরা একটি করে গাছ লাগাই। এই বেবিটা যখন আস্তে আস্তে গ্রো আপ হচ্ছে আর একটু বড় হচ্ছে, তার সাথে সাথে কিন্তু এই গাছগুলো বড় হচ্ছে। একটা সময় যখন বেবিটার ধরেন বড় হয়ে গেল, যখন তার এডুকেশনের জন্য অর্থ প্রয়োজন বা তার বিজনেসের জন্য অর্থ প্রয়োজন, তখন কিন্তু এই গাছগুলো কিন্তু তার একটা এনভায়রনমেন্ট বীমার মতো কাজ করবে। হ্যাঁ, তো এইরকম এই জাতীয় কনসেপ্টগুলো নিয়ে জিওয়াইডিসি কাজ করে। এছাড়াও আপনারা জানেন যে লাইব্রেরিয়াতে রিসেন্টলি আমরা জিওয়াইডিসি ভিলেজ নামে একটা প্রজেক্ট চালু করেছি। সেখানে সমাজের সুবিধাবঞ্চিত এবং প্রিজনার্স চিলড্রেন, মানে যাদের মা বাবা কোনো কারণে এখন সাজাভুক্ত হয়ে জেলখানায় আছেন, সেই বাচ্চাগুলোকে আমরা ওখানে টেক কেয়ার করার ব্যবস্থা করেছি। সেখানে তাদের শিক্ষা, তাদের বাসস্থান, তাদের খাদ্য এবং তাদেরকে বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দিয়ে তারা যাতে আগামী দিনে এমপ্লয়মেন্টে মানে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে, এই ব্যবস্থাগুলো আমরা লাইব্রেরিতে করেছি। লাইব্রেরি রাজধানী মনোরভাতে লাইব্রেরির প্রেসিডেন্ট জোসেফ বুকাই এবং এটা মেয়র যিনি আছেন ডেভিড বেস্টম্যান, ওকে, ওনার প্রত্যক্ষ সহযোগিতা আমরা কাজটা করছি এখন বর্তমানে। আচ্ছা, গণমাধ্যম কর্মী হিসেবে কোন কোন কাজগুলো করতে আপনার বেশ ভালো লাগে? গণমাধ্যম কর্মী হিসেবে আমি একটি পত্রিকাতে আছি, দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার হিসেবে। আর এছাড়াও আমি প্রায় দীর্ঘ 15-20 বছর ধরে গণমাধ্যমে ছিলাম। বাংলাদেশের একটি স্যাটেলাইট চ্যানেলে অনেকদিন কাজ করেছি। তো আমার বেসিক্যালি ভাল লাগে হচ্ছে গণমাধ্যমে, আমি যখন ওই সময়টা ছিলাম তখন সঙ্গীত বিষয়ক প্রোগ্রামগুলোর সাথে সম্পৃক্ত ছিলাম, ধর্মীয় কিছু প্রোগ্রামের সাথে সম্পৃক্ত ছিলাম। বেসিক্যালি সমাজের যে অসঙ্গতিগুলো, সেগুলো তুলে ধরে মানুষকে সচেতনতা করার এই জাতীয় কাজগুলো করতে আমার ভালো লাগে গণমাধ্যম কর্মী হিসেবে। সমাজ সেবামূলক যেসব কাজগুলো রয়েছে, এগুলোর ক্ষেত্রে আসলে সরকার পক্ষ বা এই সেক্টর থেকে বা মিডিয়া থেকে আপনার কি প্রত্যাশা রয়েছে? সমাজসেবামূলক কাজে অ্যাকচুয়ালি অনেকে আছেন যারা নীরবে নিভৃতে অজপাড়াগে তারা কাজ করে যাচ্ছেন। তাদের কোনো এখন আমাদের যে বর্তমানে যে সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে যে অস্থিরতা চলছে, যে সাফল্য মানে হচ্ছে ভাইরাল হওয়া, ঠিক আছে, মানে ভাইরাল হওয়ার জন্য একটা সাফল্য অর্জন করছেন, বাট সেটা কিন্তু ধরে রাখতে পারছেন না, মানে সেটা দীর্ঘস্থায়ী হচ্ছে না, সেটা সাস্টেইন করতেছে না। তো সুতরাং আপনি যদি সফল হতে চান, এটার সফলতার কোনো শর্টকাট কোনো ওয়ে নাই, ঠিক আছে। আপনাকে সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, সেই বিষয়ে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে, সেই বিষয়ে আপনি কাজ করতে হবে, আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে, তাহলে আপনি পূর্ণ
পূর্ণাঙ্গ সফলতাটা পাবেন এবং সেটা ধরে রাখতে পারবেন। এখন যেটা হচ্ছে যে হুট করেই একজন ভাইরাল হয়ে যাচ্ছে, কিছুদিন তাকে নিয়ে মাতামাতি হচ্ছে, তারপর একটা সময় সে ভ্যানিশ হয়ে যাচ্ছে। যখন সে ভ্যানিশ হয়ে যাচ্ছে সে কিন্তু হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে, কারণ ওখানে সে সাস্টেইন করতে পারছে না। এটার জন্য আপনি দেখবেন যে যারা এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে যারা খুব পপুলার হচ্ছে তারা একটা সময় গিয়ে কিন্তু তারা হতাশায় ভুগতেছে বা বিভিন্ন ধরনের দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি। তো সুতরাং এখন আজ থেকে 10 বছর আগে যে এই সামাজিক মাধ্যম বা আমাদের মিডিয়া ছিল, এখন কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে আসছে। হ্যাঁ, এখন মোবাইল কেন্দ্রিক সব কিছু হয়ে গেছে। তো সুতরাং আমরা চাই যে মানুষ মোবাইলমুখী না হয়ে আগে যেমন আমরা কর্মদক্ষতার মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে, ট্রেনিংয়ের মাধ্যমে আমরা যে সফলতাগুলো অর্জন করেছি, আমরা সেভাবেই আমি চাই যে যেই সফলতার যেমন শর্টকাট ওয়ে নেই, সুতরাং তখন যে সফলতাটা আসতেছে এটা যাতে সে ধরে রাখতে পারে, সাস্টেইন করতে পারে এবং তার মাধ্যমে যাতে দেশ ও দশের উপকার হয়। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। জি, আপনাকেও ধন্যবাদ, তার পাশাপাশি এটিএন কর্তৃপক্ষকে ধন্যবাদ আজকের চায়ের চুমুকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটির বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।